17 বছর পরে সাতমুক্তি টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বার্বাডোসের টান ম্যাচে 7 রানে দক্ষিণ আফ্রিকার হার। ব্যাটে দুর্দান্ত বিরাট আকসার, বলে হার্দিক বুমরা। 2011-র পর ফের বিশ্বজয়। 7 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ জয় রোহিতদের। ব্যাটে বিরাট, বুমরা, হার্দিক, আর্শদীপের আগুনে বোলিং। পরপর 2 ফাইনালে যাদের কাছে হার, সেই ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বসেরা টিম রোহিত। বিদায়ী ম্যাচে কোচ হিসেবে জয়ী রাহুল। 13 বছর পরে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জয় ভারতে। শুভেচ্ছা সচিন, সৌরভ থেকে মোদি, রাহুলে। জয়ের পরই টি-20 থেকে বিদায় কোহলি ও রোহিত শর্মার। মমতার তীব্র আক্রমণ, এবার আইনি পথে হাঁটতে চলেছেন রাজ্যপাল। চরিত্র হননের অভিযোগে মানহানির মামলার প্রস্তুতি। I will file a defamation case against individual Mamata Banerjee. শপথ নিয়ে সংঘাতের মধ্যেই আরো সুর চড়ালেন রাজ্যপাল। বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক। নজর ঘোরাবার জন্য বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। সায়ন্তিকা রিয়াতের শপথ কোথায়? টানাপোড়েনের মধ্যে রাজ্যপালের উদ্দেশ্যে বার্তা অধ্যক্ষের। ক্লান্তিকর লাগছে আমার রাজ্যপালকে। তো আমি আপনাদের মাধ্যমে আবার অনুরোধ করব, আপনি বিধানসভাতে আসুন। বউবাজারে টিভি মেকানিককে খুনের পর প্রমাণ লোপাটের ছক। সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট অভিযুক্তদের, দাবি পুলিশ সূত্রে। ধৃত ছাত্রাবাসের 14 জন আবাসিকের পুলিশ হেফাজত। হকার ব্যবসায়ী সংঘাতে রণক্ষেত্র নিউ মার্কেট। হামলা পাল্টা হামলার অভিযোগে বিক্ষোভ। নিউ মার্কেট থানার সামনে সম্মুখ সমরে দুপক্ষ। মলের সামনে বসতে বাধা। ব্যবসায়ী হকার সংঘর্ষে নিউ মার্কেটে তুলকালাম। আতঙ্কে একের পর এক দোকান বন্ধ। এসএন ব্যানার্জি রোড অবরোধ। বীরভূমের পর এবার মালদা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর হুঁশ ফিরল পুরসভার। ইংরেজবাজারে বেআইনি নির্মাণ ভাঙতে চলল বুলডোজার। বিচার ব্যবস্থায় যেন না থাকে রাজনৈতিক পক্ষপাতিত্ব। বিচারকরা যেন স্বচ্ছ ভাবমূর্তির হন, কাজের গোপনীয়তা রাখেন। কলকাতায় দেশের প্রধান বিচারপতির সামনেই আবেদন মুখ্যমন্ত্রীর। নিটের প্রশ্নফাঁস মামলা এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার। হাজারীবাগের ওয়েসেস স্কুলের অধ্যক্ষ সহ অধ্যক্ষ। সহযোগিতার অভিযোগে ধৃত এক সাংবাদিক। ইস্ট মিটস ওয়েস্ট, পূবের সঙ্গে পশ্চিমের সাক্ষাৎ। সৌজন্যে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস। পুনের অনুদ ও বিমাননগরে অ্যাপোলো নিজস্ব ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করলেন কলকাতার চিকিৎসকরা। পুনের অ্যাপোলো ক্লিনিকে পরিষেবা দিচ্ছেন ইন্টারনাল মেডিসিন ও রিউম্যাটোলজিস্ট শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় ও ইউরোলজি বিশেষজ্ঞ আর রোবোটিক সার্জন তরুণ জিন্দাল। পুনাতে অনেক বাঙালি আছেন এবং এখানে অনেকেই চাকরি সূত্রে থাকেন। অনেকেরই বাবা মাও আছেন যারা পার্টলি কলকাতায় থাকেন, পার্টলি পুনায় থাকেন। এবং তাদের সাথে আমাদের এই যে কানেকশন হচ্ছে, যে অ্যাপোলো কলকাতার এক্সপার্টাইজ আমরা এখানে আনতে পাচ্ছি এবং এখানের মানুষরা আবার যখন কলকাতায় ফিরে যাবেন তখন সেই এক্সপার্টিসটাই আবার ওনারা অ্যাক্সেস করতে পারবেন। এটা একটা ওদের জন্য সুবিধা হবে, যে একটা কন্টিনিউটি অফ কেয়ার থাকবে। এবং আজকাল এই জুম বলুন বা বিভিন্ন রকম ওয়েবএক্স, মাইক্রোসফট টিম, এই যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যদি কারোর কোনো সমস্যা থাকে এই দেখার পরে, তাহলে আজকাল সবসময় থেকে অপরচুনিটি আছে ভিডিও কল করে সেটাকে সলভ করে নেবার। এখানের যারা বাঙালিরা আছেন, তাদের যারা বন্ধু বান্ধব লোকাল লোক, তাদের সাথেও আমাদের এইভাবে আস্তে আস্তে পরিচয় বাড়বে এবং আমাদের কলকাতার যে এক্সপার্টিজ সেটা এখানে অ্যাভেলেবল হবে এবং সেটা একটা ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য একটা ইম্পর্টেন্ট কাজ হবে। আমরা এসেছি এই ভাবনা নিয়ে কি আমাদের যে ক্যান্সার ম্যানেজমেন্টটা আছে ওটা এখন অনেক নতুন টেকনোলজি ভাবে অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। আমি যেমন ইউরো অনকোলজিক্যাল ক্যান্সারটা ডিল করি, মানে কিডনি ক্যান্সার, মূত্রনালী ক্যান্সার, পেচ্ছাপথলি ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এগুলো জিনিসটা আগে যেমন ডিল হতো, খুবই পেনফুল সার্জারিজ হতো, পেশেন্টের রিকভারিতে অনেকক্ষণ সময় লাগতো। কিন্তু এখন যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেটা আমরা করি, উইচ ইজ কল্ড রোবোটিক সার্জারি, এখন যে এসেছে সে পুরোটা ম্যানেজমেন্টটা একদম পাল্টিয়ে দিয়েছে। সব থেকে মেজর উদ্দেশ্যটা আছে কি আমরা একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম, একটা অল্টারনেটিভ মেথড লোকজনকে জানাচ্ছি। পুনা শহরে আছে, সেটা ছাড়া অন্য অপশনসটাও আপনার হাতে আছে রয়েছে। রোবোটিক টেকনোলজি যেমন যতটা আমি জানি পুনাতে শুধু 2 সেন্টার্সে আছে। কলকাতাতে এই সার্জারি আমরা লাস্ট 15 বছর ধরে করছি। তো যে এক্সপিরিয়েন্স আমরা গেইন করেছি, যে টেকনিক্যাল ইম্প্রুভমেন্ট আমরা পেয়েছি, যে আউটকামস আমরা আজকে দিতে পাচ্ছি, সে আউটকামসটা পুনেতে লোকজনও পায়, স্পেসিফিকলি বেঙ্গলি পপুলেশনটা পায়। সেক্ষেত্রে আমরা এখানে ওপিডিটা করছি। শুরুটা পুনেতে হলেও আগামী দিনে হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে পৌঁছে যাওয়ার পরিকল্পনা রয়েছে কলকাতার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালসের চিকিৎসকদের। এবিপি আনন্দ।